অংশ হিসাবে আমি এটা বলছি এই কারণে, এটা আমার বলা একটা আমি মনে করি দায়িত্ব। 2022-এ যখন 7ই অক্টোবর 7ই নভেম্বর ছিল, 7ই ডিসেম্বর যখন শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ ডিবির তৎকালীন হারুন বিপ্লব পুলিশের আরেকজন কর্মকর্তা মেহেদি তাদের নেতৃত্বে পার্টি বিষয়ে নারকীয় হামলা চালালো, তখন ওখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন নেতা নিহত হয়েছিল সিঁড়িতে। আমি নিজে টিয়ার গ্যাসের হাজারো আক্রমণে প্রায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। ওই দিন দেখলাম যে অমিত সাহস নিয়ে আমাদের 14 সাল বিএনপির সংগ্রামী মহাসচিব জেলা পরীক্ষা প্রত্যক্ষ বালকের উনি একাই কিন্তু পার্টি অফিসে এসেছিলেন। এভাবে অনেক আন্দোলনে যিনি বাংলাদেশে বিএনপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যিনি বাংলাদেশে বিএনপির মুখপাত্র হিসেবে যিনি ছিলেন, আমাদের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে প্রধান অতিথি হিসেবে এই গ্রাফিতি কর্মসূচি উনি উদ্বোধন করবেন। আজকে বৃষ্টির কারণে আমাদের সকাল থেকে একটু সমস্যা হচ্ছিল, তারপর আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে সঞ্চালন করছেন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব নুরুল দয়াল, উপস্থিত আছেন যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রেজাউল কবির পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনাম, উত্তরের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রহুল ইসলাম নয়ন এবং উত্তরের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগরের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। বক্তব্য দেবেন আমাদের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমকে। আমরা ঢাকার রাজধানী ঢাকার 6টি হটস্পট বিপ্লবের আন্দোলনের হটস্পটকে আমরা নির্ধারণ করেছিলাম। ছাত্রাবাড়ি, রামপুরা, উত্তরণ, মিরপুর 10 এবং মোহাম্মদপুর। এই জায়গাগুলোতে আমরা গ্রাফিতি প্রায় শেষ পর্যায়ে অঙ্কন শেষ পর্যায়ে রেখেছি। আজকে এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শাহবাগের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমি এই রোড টু জুলাই নিয়ে দু একটি কথা না বললেই নয়। আজকে সদ্য ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দলের আচরণ থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে কারো কোনো অবদান ছিল না। আমি কাউকে সমালোচনা করছি না, আমরা সমালোচনা করে সময় নষ্ট করে আমি কারো মনে বিরক্ত উদ্যোগ করতে চাই না। কিন্তু আমাদের এই আন্দোলন রোড টু জুলাই জনঅভ্যুত্থান রূপান্তরিত করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কি অপরিসীম যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না। আমরা সরাসরি তার নেতৃত্বে কাজ করেছি, আমরা তার নির্দেশনায় কাজ করেছি। এখানে মাননীয় মহাসচিব স্যার আছেন, উনি নিজেই এই আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন স্পটে গিয়ে উনি এই আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। সুতরাং আপনারা কে কি বললেন আমরা সেখানে যাব না। শুধু সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা বলতে চাই, আপনারা আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে, সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যে ভাষায় কথা বলছেন সেটা জুলাই স্পিরিটের সাথে কিন্তু যায় না। আমি দয়া করে আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক ভাষায় বেয়াদবি করবেন না, সংযত হয়ে কথা বলবেন। আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে এই জায়গা দেই নাই। সবসময় যুবদল রাজপথে ছিল, আগামীতেও রাজপথে থাকবো ইনশাল্লাহ। গণতন্ত্রের প্রধান যে দরজা, সেই দরজা উন্মুক্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথের মাঠ থেকে সরে যাব না।
প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু কয়েকটা নাম বলতে চাই এখানে। শাহবাগে এই স্পোর্ট সহ অন্যান্য স্পোর্টে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের ইসমাইল হোসেন পাইলট, শওকত, জনি, নিশান, সোহেব, মাহফুজ, বুলবুল, সাইদুর, বাবর, এদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল রেজাল কবির পল, মহানগরীর নেতৃবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশের গণতন্ত্রের মহিষী নারী যিনি আপসহীন নেতৃত্ব দিয়েছিলেন, এরশাদ বিরোধী আন্দোলনে এখনো পর্যন্ত যিনি আপসহীন খেতাব দর্শন পানে নিজের মাথায় ধারণ করছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলন যিনি নেতৃত্ব দিচ্ছেন, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।